নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বাঙালি বাড়ির রোজকার মাছের ঝোল, যেটা ছাড়া কিন্তু একেবারেই চলে না বাঙালিদের। আর এই মাছের ঝোলই কিন্তু আমরা অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে তৈরি করে থাকি। তবে আজকে যে মাছের ঝোলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু যেমন সহজ বানিয়ে ফেলা তেমনই কিন্তু সুস্বাদু। আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি, এই রান্নাটা কিন্তু তারাও খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই রান্নাটা করার জন্য দেখুন, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। এর জন্য দেখুন, প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন এই মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু নাও রেখে দিতে পারেন, তাতে করে কোনো অসুবিধে নেই, তবে রেখে দিলে একটু ভালো হয়। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখন আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দেখুন, একটি কড়াতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলোকে। যখন মাছগুলো একটা পাশ খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন দেখুন অপর পাশটাকেও একইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। দুটো পাশই যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এই মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর এই তেলেতে আমি ভেজে নেব আলুগুলোকে। এখানে দেখুন আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু এরকমভাবে একটু 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এই আলুগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটির জন্য কিন্তু অবশ্যই করে মাছ বা আলু এগুলো দুটোই কিন্তু খুব ভালোভাবে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতেই বাকি রান্নাটাও করে নিচ্ছি। এখানে দেখুন, প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নে আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু দেখুন, পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অনেকটা নরমও হয়ে এসছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দেওয়ার পর আমি দেখুন এগুলোকে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। যখন 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। 1/2 চা চামচ পরিমাণে একটু কম করে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে একেবারে অল্প পরিমাণ করে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন, উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো আবার একটু নেড়েচেড়ে নিয়ে কষে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই করে উনুনটা একটু কমিয়েই রাখতে হবে, নয়তো কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা। এই টমেটো বাটা দেওয়ার পর আবারও কিছু সময় এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নায় দেখবেন করার আগে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে যদি আস্তে আস্তে কষিয়ে নেওয়া হয়, রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। মশলা ঠিক যতটা ভালোভাবে কষানো হবে, রান্নাটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পর আবারও আমি 1.5 থেকে 2 মিনিট মতো এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। অতিরিক্ত সময় ধরে কিন্তু কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আলুগুলো বেশ লাল টুকটুকে করে ভাজা ছিল আর মশলাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখানে 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। তবে এখানে কিন্তু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। এতে করে রান্নাটা যেমন খেতে সুস্বাদু হবে, অনেকটা তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে যাবে। জল দিয়ে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর উনুনটা আমি এ সময় হাই ফ্লেমেতে রেখে প্রায় 6 থেকে 7 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমার 6 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে।
আর খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে কয়েকটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মাছগুলোকে দেওয়ার পর দেখুন এগুলোকে একটু ঝোলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি আবারও করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। তবে এই সময় কিন্তু উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রাখতে হবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে দেখুন একটু ছোট চামচ ভেবে কিন্তু এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম। আর চামচটা কিন্তু একেবারেই ছোট। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়ে উনুনের আঁচটা এ সময় একেবারে লো ফ্লেমেতে রেখে আবার আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো। 1.5 থেকে 2 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে অত্যন্ত সহজ এবং সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই করে একবার এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছ দিয়ে না করে যে কোনো বড় মাছ দিয়ে বা রুই মাছ দিয়েও এই রান্নাটা কিন্তু এই পদ্ধতিতে করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।